নমস্কার। আমার মনে হয় চোখ লাল হয়ে যাওয়ার সমস্যার সঙ্গে আমরা সকলেই অতি পরিচিত। আমাদের জীবনে চোখ লাল হয়ে যাওয়ার অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে। কিন্তু আপনারা হয়তো জানেন না যে চোখ লাল হয়ে গেলে কতগুলি জিনিস করতে নেই। কারণ এইগুলি করলে চোখের লাল তো কমবেই না, উল্টে চোখের ও দৃষ্টির অনেক ক্ষতি হতে পারে। এছাড়াও কতগুলি সাবধানতা না নিলে ইনফেকশন বা সংক্রমণজনিত লাল বাড়িতে সকলের মধ্যে ছড়িয়ে যেতে পারে। এইগুলির বিষয়ে এই ভিডিওটি পুরোটা মন দিয়ে দেখলে আপনারা জানতে পারবেন যে চোখ লাল হয়ে গেলে কি কি করা উচিত নয়। আর এর পরের ভিডিওতে জানতে পারবেন যে চোখ লাল হলে বাড়িতে কি কি করা যেতে পারে। এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, তাহলে ওই ভিডিও আপলোডের খবর পেয়ে যাবেন। যাহারা এই চ্যানেলে নতুন তাহাদের জানাই যে এই চ্যানেলের ভিডিওগুলির বিষয় আমাদের চোখের বিভিন্ন অবস্থা সম্বন্ধে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যাহারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাহারা এই চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ চার্জ প্রতি মাসে মাত্র 29 টাকা, এমন কিছু বেশি চার্জ নয়। মেম্বারশিপ নিলে আমি কিছু অনুপ্রেরণা বা উৎসাহ পাই। চোখ লাল হয়ে যাওয়ার অনেক অনেক কারণ আছে। এর মধ্যে অনেকগুলি কারণ আছে যেগুলি আমাদের চোখের ও চোখের দৃষ্টির জন্য ভালো নয়। এইগুলির কোনো চিকিৎসা বাড়িতে করা যাবে না। এইগুলি হলে ওষুধের দোকান থেকে কোনো ওষুধ কিনে এনে বাড়িতে চিকিৎসা করা যাবে না। এইগুলি হলে যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষু চিকিৎসককে অবশ্যই দেখাতে হবে। আর অন্য কতগুলি কারণ আছে যেগুলি হলে এবং একটু সাবধান থাকলে চোখের ও দৃষ্টির হয়তো অত ক্ষতি করবে না। ওইগুলি হলে বাড়িতে প্রাথমিক চিকিৎসা করা যেতে পারে। এবার প্রশ্ন হতে পারে যে আমরা কি করে বুঝব কোন রকমের লাল হয়েছে। এইটি বোঝার সহজ উপায় হচ্ছে চোখ লাল হওয়ার সাথে সাথে আরও কিছু লক্ষণ বা উপসর্গ হচ্ছে কি না সেগুলি জানার চেষ্টা করা। যদি দেখা যায় যে ওই উপসর্গগুলি আছে তাহলে বাড়িতে চিকিৎসা করার চেষ্টাও করবেন না। অবশ্যই একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ দেখাবেন। যে উপসর্গগুলির কথা জানার দরকার সেইগুলি হচ্ছে চোখ লাল হওয়ার সাথে যদি দেখা যায় যে চোখের ভিতরে বা চোখের চারিপাশে ব্যথা আছে, ব্যথা মানে সত্যিকারের ব্যথা, চোখে অস্বস্তি ভাব নয়। অনেকেই ডিসকমফর্ট বা অস্বস্তি ভাবকেই ব্যথা বলেন, সেটা যেন না হয়। চোখের দৃষ্টিও কম হয়ে যাচ্ছে, যে চোখটা লাল হয়েছে সেই চোখটা দিয়ে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। আলো সহ্য করা যাচ্ছে না, আলোর দিকে তাকানো যাচ্ছে না, চোখ সব সময় বন্ধ করে রাখতে ইচ্ছে করছে, বারবার বমির ভাব আসছে বা বমি হচ্ছে, শরীরে খুব জ্বর এবং ক্লান্তি ভাব লাগছে, চোখের সামনের স্বচ্ছ গোলাকার অংশ যেটাকে কর্নিয়া বলা হয় সেই জায়গায় সাদা দাগ দেখা যাচ্ছে। এক সপ্তাহ ধরে বাড়িতে চিকিৎসা করেও চোখ লাল ভাব কমছে না, উল্টে আরও বেড়ে যাচ্ছে। চোখ খুব বেশি করকর করছে, চোখ খুলে রাখা যাচ্ছে না। সকালে ঘুম থেকে ওঠার সময় চোখের পাতা দুটি হালকা হলুদ রঙের পিঁচুটিতে জুড়ে যাচ্ছে বা লেগে যাচ্ছে। এবং আপনার শরীরে অন্য কোনো রোগ আছে, যেমন ডায়াবেটিস, গাঁটে বাত ইত্যাদি। এই সব 10টি উপসর্গগুলির কোনোটা যদি চোখ লাল হওয়ার সাথে থাকে তাহলে নিজে থেকে বাড়িতে চিকিৎসা করবেন না। আগে বলেছি এবং আবার বলছি, অবশ্যই একজন চক্ষু রোগ বিশেষজ্ঞকে দেখাবেন। চোখ লাল হয়ে গেলে কখনো ওষুধের দোকান থেকে স্টেরয়েড আছে এই রকম ফোঁটা ওষুধ কিনে এনে চোখে লাগাবেন না। কোনো চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারবাবু আপনার চোখ পরীক্ষা করে যদি প্রেসক্রিপশনে লিখে থাকেন তাহলে অবশ্যই লাগাবেন, কিন্তু নিজে থেকে কিনে এনে লাগাবেন না। স্টেরয়েড মানে প্রেডনিসোলোন, ডেক্সামিথাজোন, বিটামিথাজোন ইত্যাদি জাতীয় ড্রপ। এই জিনিসগুলি থাকা চোখের ড্রপ ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া ব্যবহার করা উচিত নয়। বাড়িতে যদি কারো চোখে জয় বাংলা বা ওই জাতীয় কোনো ইনফেকশন হয় তাহলে ওনার বালিশ, তোয়ালে, গামছা, রুমাল ইত্যাদি যেন বাড়ির অন্য কোনো লোক ব্যবহার না করেন।
করলে অন্য লোকেরও ওই ইনফেকশন হয়ে যেতে পারে। নিজের চোখে বা বাড়িতে অন্য কারো চোখে ওষুধ দেওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন। চোখে ওষুধ লাগাবার পরে ওই হাত অন্য চোখে বা নিজের চোখে লাগাবেন না। লাগালে অন্য চোখে বা নিজের চোখেও ইনফেকশন হয়ে যেতে পারে। যার চোখে লাল হয়েছে তিনি যেন ধুলো, ময়লা, ধোঁয়া, ফুলের বাগান, বাড়িতে পোষা কুকুর, বিড়াল ইত্যাদি জিনিসের থেকে দূরে থাকেন। যার কোনো জিনিসে বা খাবারে অ্যালার্জি আছে উনি ওই জিনিস ও খাবারগুলি যেন অ্যাভয়েড করেন বা এড়িয়ে চলেন। যিনি রোজ কন্ট্যাক্ট লেন্স পরেন তিনি অন্তত 10 দিন যেন কন্ট্যাক্ট লেন্স না পরেন। একটা কালো চশমা পরে থাকলে ভালো হয়। যাহার হয়েছে তাহার চোখের বা মুখের কসমেটিক যেন অন্য কেউ ব্যবহার না করেন, সেটা খেয়াল রাখতে হবে। বাড়িতে যদি একসাথে 2 জন বা 3 জনের চোখ লাল হয় তাহলে একই অ্যান্টিবায়োটিক ড্রপ সকলে লাগাবেন না। প্রত্যেকের যেন আলাদা আলাদা ড্রপ থাকে। একই ওষুধ হলে ওষুধের লেভেলের উপর নামের ইনিশিয়াল লিখে রাখতে পারেন। খেয়াল রাখবেন যাতে ওষুধের শিশির নজল বা সরু মুখটা চোখে যেন লেগে না যায় বা যেন টাচ না করে চোখে। লাগলে পুরো ওষুধটাই কন্টামিনেটেড বা কলুষিত হয়ে যেতে পারে। স্কুল, কলেজে বা অফিসে রোজ যেতে হয়, এই রকম কাহারও চোখে ইনফেকশনের জন্য চোখ লাল হলে অন্তত 5-6 দিন ওইসব জায়গাতে যাওয়া উচিত নয়। কিন্তু অ্যালার্জির জন্য লাল হলে একদিন পরেই যেতে পারেন। এই নিয়মগুলি ঠিকমতো মেনে চললে চোখের লাল তাড়াতাড়ি সেরে যাবে এবং বাড়িতে অন্য কাহারও চোখে এই রোগ ছড়িয়ে পড়বে না। এর পরের ভিডিওতে চোখ লাল হলে বাড়িতে কি কি করা যেতে পারে এই বিষয়ে জানানো হয়েছে। যাহাদের এই বিষয়ে জানার আগ্রহ আছে তাদের খেয়াল রাখবেন তারা। ভিডিওটি পুরো দেখার জন্যে আপনাদের ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন।